ভারতকে আটকানো যে এখন প্রায় কারোর পক্ষে সম্ভব নয় তা মনে হয় আবার প্রমাণ হতে চলেছে। আমেরিকার শুল্ক হুমকির রক্তচক্ষু, ভারতের দুপাশে থাকা দুই ঝগড়ুটে এবং হিংসুটে প্রতিবেশীর লাগাতার ভারত বিরোধিতা, এসবের কোনো কিছুই ভারতকে দমাতে পারছে না। শত্রুপক্ষের মুখে ঝামা ঘষে নিজের গতিতে ভারত এগিয়ে যাচ্ছে তার নিজের লক্ষ্যে। জানা যাচ্ছে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হতে চলেছে। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের এই সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি কি এবার তবে ডোনাল্ড ট্রাম্পের ওই আগ্রাসী শুল্ক নীতি আর আমেরিকা ফার্স্ট রাজনীতিকে টেক্কা দেবে? কেনই বা এই চুক্তিকে সকল চুক্তির জননী বলে অভিহিত করা হচ্ছে? কি লাভ এতে ভারতের? জানেন কি, এই চুক্তির ফলে ভারতের কত মানুষের সামনে এক নতুন বাজার তৈরি হয়ে যাবে? ভারতবাসীরা কতটা লাভবান হবে এই চুক্তির ফলে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আরও একটি নতুন এপিসোডে আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের আর আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাব, ভারতের ওপর শুল্ক জুজুর ক্রমাগত হুঁশিয়ারি আর এক নয়া তন্ত্রের কথা। আপনারা এই বিষয়ে সবটাই জানেন যে এই মুহূর্তে ভারতের ওপর 50% মার্কিন শুল্কের চাপ রয়েছে। আর ঠিক এই আবহে এবার আশার আলো হয়ে দেখা দিয়েছে সম্ভাব্য ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এক মুক্ত বাণিজ্য চুক্তি। দেখুন, বর্তমানে বিশ্ব রাজনীতি আজ আর ওই কূটনৈতিক হাসি আর করমর্দনের খেলায় কিন্তু আটকে নেই। আজকের বিশ্ব চলে শুল্কে, চলে চাপের ভাষায়, চলে বাজার দখলের লড়াই। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা লুকোন না। আবার আমেরিকা ফার্স্ট মানে আজ একটাই কথা, আমেরিকার স্বার্থ আগে, বাকিরা পরে। এই নীতির চাপে শুধুমাত্র ইউরোপ নয়, ভারতও কিন্তু রয়েছে। 50% শুল্কের হুমকি, অনিশ্চিত বাজার আর বদলে যাওয়া নিয়ম, এই সব কিছু মিলিয়ে ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকলে ক্ষতি একেবারে নিশ্চিত। আর সেই আবহে উঠে এসেছে সম্ভাব্য এই ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তিটি, যাকে আবার কেউ কেউ বলছেন সকল চুক্তির জননী। কিন্তু এটা কি সত্যি ট্রাম্পের যুগে ভারতের শক্তির ঘোষণা, নাকি শুধুমাত্র বিকল্প খোঁজার চেষ্টা? যা খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে চলেছে। গত 20শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবারই এমনটা দাবি করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন। তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এই চুক্তির ফলে 200 কোটি মানুষের এক নতুন বাজার তৈরি হবে, যা বিশ্বের মোট জিডিপির 1/4। চলতি মাসের শেষ সপ্তাহে ভারত সফরে আসার কথাও জানিয়েছেন উরসুলা। সূত্রের খবর, 25 তারিখ 3 দিনের নয়াদিল্লি সফরে ভারতে আসছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুই সান্তোস ডি কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা। 27 তারিখ ভারত ও ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনে যোগ দেবেন ইউরোপের এই দুই শীর্ষ নেতা। বাণিজ্য চুক্তির পাশাপাশি দুই পক্ষের কৌশলগত অংশীদারি বাড়াতে নতুন নতুন ক্ষেত্রের সন্ধান করা হবে আসন্ন সফরে, এমনটাই সূত্রের খবর। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের পৃথক বৈঠকও হবে, পাশাপাশি অনুষ্ঠিত হবে দুই পক্ষের বাণিজ্য সম্মেলন। তবে জানেন কি, এই সফর এবং আসন্ন সম্মেলনের তাৎপর্য কিন্তু এখানেই শেষ নয়। কারণ ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের এই মুক্ত বাণিজ্য চুক্তি কেবল পণ্য আদান প্রদানের বিষয় নয়, এটি আসলে ভবিষ্যতের অর্থনৈতিক শক্তির মানচিত্র নতুন করে আঁকার চেষ্টা। দেখুন, এই প্রথম নয়, দীর্ঘদিন ধরেই ভারত এবং ইউরোপের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল।
সেই 2007 থেকে আজ অবধি দীর্ঘ পথ চলাই প্রমাণ করে দিচ্ছে যে বিষয়টা যতটা সোজা ভাবা হচ্ছে ততটা কিন্তু মোটেও সহজ নয়। এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা যে বারবার আটকে গিয়েছিল তার পেছনে মূলত কয়েকটি কঠিন মতপার্থক্য কাজ করছিল। এই আলোচনা প্রথম শুরু হয় 2007 সালে, কিন্তু 2013 সালের মধ্যে এসে তা কার্যত ভেঙে পড়ে। তার কারণ ইউরোপীয় ইউনিয়ন চাইছিল ভারতের বাজার তাদের গাড়ি, ওয়াইন এবং উচ্চমূল্যের শিল্পপণ্যের জন্য আরও খুলে দিতে, আর ভারত এতে রাজি হয়নি। তার কারণ এতে দেশীয় অটোমোবাইল সেক্টর এবং ছোট উৎপাদকরা বড় ধাক্কা খেতে পারত। একই সঙ্গে ইউরোপ আবার ওষুধের ক্ষেত্রে পেটেন্ট আইন আরও কঠোর করতে চাইছিল, যা ভারতের জেনেরিক ওষুধ শিল্পের জন্য বিপজ্জনক ছিল। এর পাশাপাশি উন্নয়নশীল বহু দেশের চিকিৎসা ব্যবস্থাকেও প্রভাবিত করতে পারত। পরিষেবা ও বিনিয়োগের ক্ষেত্রেও ইউরোপীয় ইউনিয়ন বেশি স্বাধীনতা চাইছিল, কিন্তু তখন ভারত নিজের ডিজিটাল এবং আর্থিক নীতিতে পুরোপুরি প্রস্তুত ছিল না। পাশাপাশি ইউরোপের কঠোর পরিবেশ এবং শ্রম মানদণ্ড ভারতের শ্রমনির্ভর এবং ক্ষুদ্র শিল্পগুলোর খরচ বাড়িয়ে দেবার আশঙ্কা তৈরি হচ্ছিল। আর এই সব কিছু বিষয় মিলিয়েই 2013 সালে আলোচনা থেমে যায়। তবে 2022 সালের পর পরিস্থিতি ফের বদলে যায়। কোভিডের পর চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকি ইউরোপকে নতুন করে বিকল্প খুঁজতে বাধ্য করে। এছাড়াও আমেরিকার অনিশ্চিত শুল্ক নীতি ওই ইউরোপীয় ইউনিয়নকে চাপে ফেলে, আর এই একই সঙ্গে ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ইউরোপের কাছে তা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তাই এবার একসঙ্গে সমস্ত শর্ত চাপিয়ে দেওয়ার বদলে ধাপে ধাপে চুক্তির পথে হাঁটা হচ্ছে। সংবেদনশীল ক্ষেত্র আপাতত বাদ রাখা হচ্ছে, আর সেই কারণেই দীর্ঘদিন আটকে থাকা এই চুক্তি এবার বাস্তব রূপ পাওয়ার পথে এগোচ্ছে। ইউরোপ বুঝে গেছে তাদের বিকল্প দরকার, আর ভারতও বুঝে গেছে যে তাদের বিকল্প তৈরি করার সময় এসে গেছে। আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা পরিষ্কার করে বলে দেওয়া যায় যে ভারত আর ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং বলা ভালো এটি সময়ের দাবি এবং পরিস্থিতির ফল। মঙ্গলবারই দাভোসে বক্তৃতা রাখতে গিয়ে উর্সুলা বলেছিলেন, কেউ কেউ এই চুক্তিকে সকল চুক্তির সেরা চুক্তি বা মাদার অফ অল ডিল বলে অভিহিত করছেন। কারণ এখানে শুধু শুল্ক কমানোর কথা নেই, এখানে রয়েছে ভবিষ্যতের বাজার কার নিয়ন্ত্রণে থাকবে সেই লড়াইও আছে। 200 কোটি মানুষের বাজার, অর্থাৎ বিশ্বের প্রায় 1/4 জিডিপি। এই চুক্তি কার্যকর হলে ভারতীয় বস্ত্র, পোশাক, চামড়া, জুতো, রত্ন এবং গয়নার মতন শ্রমনির্ভর শিল্প ইউরোপের বিশাল এবং উচ্চ ক্রয় ক্ষমতার বাজারে ঢোকা আরও সহজ হয়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে কর্মসংস্থানে। শুধু তাই নয়, সবুজ শক্তি, আধুনিক প্রযুক্তি, ইভি, হাইড্রোজেন, ডিজিটাল পরিষেবা, এই সমস্ত ক্ষেত্রেও ইউরোপের দক্ষতা আর ভারতের স্কেল একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে। অর্থাৎ এই চুক্তি ভারতকে শুধু রপ্তানিকারক নয়, বরং ভবিষ্যতের সরবরাহ শৃঙ্খলের গুরুত্বপূর্ণ এক অংশীদার করে তুলতে পারে। কারণ এটি কেবল আজকের লাভ নয়, আগামী দশকের প্রস্তুতিও বলা যায়। অর্থাৎ মাদার অফ অল ডিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চুক্তি কি ট্রাম্পকে টেক্কা দেবে? এই চুক্তির সফল হলে কি তবে ধাক্কা খাবে আমেরিকা? দেখুন, বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ট্রাম্পের আগ্রাসী মনোভাব কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যে প্রভাব ফেলেছে। নতুন করে গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে ইউরোপের 8টি দেশের ওপর শুল্ক চাপানোর ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। আর এর ফলেই যেন আরও গরম হয়ে উঠেছে দুই মেরুর সম্পর্কের সমীকরণটা। চলতি সপ্তাহের শুরুতেই স্ট্রাসবার্গে অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে ইউরোপীয় মার্কিন বাণিজ্য চুক্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির অনুমোদন আপাতত স্থগিত করে দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।
আসলে গ্রিনল্যান্ড ইস্যুতে বদলে গেছে সম্পর্কের সমীকরণ। ইউরোপীয় পার্লামেন্টের প্রভাবশালী জার্মান সদস্য ম্যানফ্রেড ওয়েবার সাব জানিয়ে দিয়েছেন যে এই পরিস্থিতিতে বাণিজ্য চুক্তির অনুমোদন সম্ভব নয়। ট্রাম্পের পদক্ষেপকে সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রধান ব্রেন্ড ল্যাংয়ে জানিয়েছেন বাধ্য হয়ে চুক্তি স্থগিত করতে হয়েছে, কারণ একটি ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রের সীমান্ত এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে এবং শুল্ককে চাপ হিসেবে ব্যবহার করে আমেরিকা অপ্রত্যাশিত অস্থিরতা সৃষ্টি করেছে। সব মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতারা সিদ্ধান্ত নিয়েছেন আপাতত এই চুক্তির ওপর ভোটাভুটি হবে না। এখন বিষয় হলো এই চুক্তি স্থগিতের সঙ্গে সঙ্গে ইউরোপীয় পক্ষের পাল্টা শুল্কের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া কিন্তু যাচ্ছে না। আবার চুক্তি বাতিল হলে আগামী 7ই ফেব্রুয়ারিতেই মার্কিন পণ্যের নতুন শুল্ক জারি হতে পারে। 2025 সালে ট্রাম্পের লিবারেশন ডে ট্যারিফ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন $109 বিলিয়ন মার্কিন পণ্য এবং পরিষেবা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিল। পরে আলোচনার স্বার্থে তা স্থগিত রাখা হয়, কিন্তু সেই ছাড় শেষ হচ্ছে 6ই ফেব্রুয়ারি 2026। যদিও ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগীও, 2024 সালে দুই পক্ষের বাণিজ্যের পরিমাণ ছিল $1.9 ট্রিলিয়ন। তারপরেও এখন গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের আগ্রাসী মনোভাবের কারণে পাল্টে গেছে সম্পর্কের সমীকরণ। আমেরিকার গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবি সমর্থন না করায় ইউরোপের 8টি দেশের পণ্যে 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা আবার পাল্টা আমেরিকার বিরুদ্ধে ট্রেড বাজুকা বা শুল্ক ব্রহ্মাস্ত্র প্রয়োগের বিষয়ে আলোচনা শুরু করেছেন। প্রশ্ন হচ্ছে, কি এই ট্রেড বাজুকা? ট্রেড বাজুকা হলো ইউরোপীয় ইউনিয়নের গঠনতন্ত্রে থাকা একটি বন্দোবস্ত বা প্রক্রিয়া। ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এই রকম এক বা একাধিক দেশ অর্থনৈতিক চাপ তৈরি করলে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে এই অস্ত্র প্রয়োগ করতে পারে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ বা দেশগুলোর ওপর পাল্টা শুল্ক আরোপের পথে হাঁটতে পারে ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতিমধ্যেই এই ট্রেড বাজুকা প্রয়োগ করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। আর এমনটা হলে আমেরিকার ওপর শুল্ক তো বটে, আমেরিকায় পণ্য রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে কোনো লাভজনক চুক্তিতে অংশগ্রহণ করার সুযোগ নাও পেতে পারে মার্কিন সংস্থাগুলো। আর দুই মেরুর এই অবনতিশীল সম্পর্কের আবহে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির সম্ভাবনার একটা বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর যে প্রশ্নটা শুরু থেকে উঠছে তা হলো, এই চুক্তি কি তবে এবার ওই ট্রাম্পকে ধাক্কা দেবে? ভালো করে একটু ভেবে দেখুন, এটি আসলে ট্রাম্পকে হারানোর চুক্তি কিন্তু নয়, বরং এটি ট্রাম্পের শর্তে খেলতে অস্বীকার করার একটা চুক্তি। বরং বলা ভালো, এটি সরাসরি টেক্কা ঠিক না হলেও একেবারে আত্মসমর্পণ করার চুক্তিও কিন্তু নয়। এটি হলো বিকল্প রাস্তা বানানোর চেষ্টা। বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুসারে 2023-24 অর্থ বছরে ভারত এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে মোট বাণিজ্য ছিল $137.4 বিলিয়ন। আর এই ঐতিহাসিক চুক্তি যদি সম্পন্ন হয় তাহলে ভারতীয় পণ্যগুলো একটি বিশাল ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশ অধিকার পাবে, যেখানে তারা শুল্ক ছাড়াই বা খুব কম শুল্কে বাণিজ্য করতে সক্ষম হবে। শুল্ক ও বাণিজ্য যুদ্ধের যুগে এই চুক্তি ভারতীয় রপ্তানির জন্য 27টি দেশের প্রবেশাধিকার উন্মুক্ত করবে। আর বেশি রপ্তানি মানেই বেশি উৎপাদন, বেশি উৎপাদন মানেই বেশি কাজ, আর বেশি কাজ মানে বেশি আয় এবং স্থিতি। তাছাড়া
এই চুক্তি আগামীতে কেবল উভয় দেশকেই শুল্কের প্রভাব কমাতে সাহায্য করবে না, বরং পণ্য, পরিষেবা, বিনিয়োগ, মান উন্নয়ন এবং নতুন প্রযুক্তির প্রচারেও সহায়তা করবে। আর ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে ভারতের গুরুত্ব আবার ওই ওয়াশিংটনের কাছেও বেড়ে যাবে, কারণ তখন ভারত আর অপশনহীন হয়ে থাকবে না। তাছাড়া ভারত এখানে আত্মসমর্পণ কিন্তু করছে না, বরং সংবেদনশীল ক্ষেত্র আগলে রেখে এগোচ্ছে। জানা গেছে ইউরোপের সঙ্গে চুক্তিতে কৃষি পণ্যের মতন বিতর্কিত ক্ষেত্রগুলো বাদই রাখা হচ্ছে, তবে উৎপাদন, প্রযুক্তি, শক্তি সম্পদ, ওষুধের মতন ক্ষেত্রগুলোকে চুক্তির আওতায় আনা হতে পারে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়া এবং তারপর বিরাট শুল্ক বাণ আছড়ে পড়ায় বেশ কিছুটা ধাক্কা খেয়েছে ভারতের বাজার। আর সেই লোকসান সামাল দিতে বিকল্প বাজার এখন হয়ে উঠতে পারে ইউরোপীয় ইউনিয়ন, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, প্রযুক্তি এবং সবুজ শক্তির ক্ষেত্রে ইউরোপের দক্ষতা আর ভারতের স্কেল একসঙ্গে কাজ করলে চীনের একাধিপত্য ভাঙার একটা সম্ভাবনাও কিন্তু থাকছে, যা অর্থনৈতিক দিকের পাশাপাশি কৌশলগত দিক থেকেও ভারতের অবস্থানকে আরও শক্ত করবে বলেই মনে করা হচ্ছে। দেখুন, এটাও ঠিক যে ভারত বা ইউরোপ কেউই কিন্তু ট্রাম্পকে হারাতে এখানে চাইছে না, তবে তারা কর্তৃত্ব ফলাতে দিতেও চাইছে না। এই চুক্তিটায় কোনো বাণিজ্য যুদ্ধের ঘোষণা না বলে বাণিজ্য নিরাপত্তার বীমা বলাই ভালো। সব মিলিয়ে এটা বলা যায় যে এই সম্ভাব্য ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি কোনো হঠকারী আবেগী সিদ্ধান্ত নয় বা কোনো দেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবার ঘোষণাও নয়, বরং এটি সময় বুঝে, পরিস্থিতি বুঝে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ। আপনারা দেখেছেন এবং জানেনও যে ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি দেখিয়ে দিয়েছে আজকের বিশ্বে স্থায়ী বন্ধু হয় না, বরং স্থায়ী স্বার্থটাই শেষ কথা। আর সেই শেষ কথার মাথায় রেখেই নিজেদের বিকল্প রাস্তা তৈরি করাটাই ভারতের কাছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এই চুক্তি সম্পন্ন হলে ভারত একদিকে যেমন ইউরোপের বিশাল বাজারে প্রবেশাধিকার পাবে, অন্যদিকে আবার বিশ্বের কাছে বার্তা দেবে যে ভারত আর একক কোনো শক্তির ওপর নির্ভরশীল নয়। আজ যদি আমেরিকা শুল্ককে অস্ত্র বানায়, তাহলে ভারতের সামনে ইউরোপ আছে। আবার কাল যদি ইউরোপ শর্ত চাপায়, তাহলে ভারতের সামনে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা রয়েছে। অর্থাৎ ভারত নিজেকে এমন এক জায়গায় দাঁড় করাতে চাইছে যেখানে দর কষাকষির ক্ষমতা থাকবে, আবার তাতে কোনো বাধ্যবাধকতা থাকবে না। এই চুক্তির সবচেয়ে বড় তাৎপর্য কিন্তু এখানে। এটি ভারতকে শুধু একটি রপ্তানিকারক দেশ হিসেবে নয়, বরং ভবিষ্যতের গোটা বিশ্বের সরবরাহ শৃঙ্খলের অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। বিশেষজ্ঞদের মতে ইউরোপের প্রযুক্তি, পুঁজি এবং মানদণ্ড আর ভারতের উৎপাদন ক্ষমতা, শ্রমশক্তি এবং বাজার, এই দুইয়ের মেলবন্ধন আগামী দশকে গোটা বিশ্বের অর্থনীতির ভারসাম্য বদলে দিতে পারে। এতে শুধু কর্পোরেট সংস্থাই নয়, উপকৃত হতে পারেন সাধারণ মানুষও। তবে এটাও সত্যি যে এই চুক্তি কোনো জাদুকাঠি নয়। চ্যালেঞ্জ থাকবে, এতে দর কষাকষি থাকবে, আবার চাপও থাকবে। তবে আজকের ভারত আত্মবিশ্বাসী ভারত। কঠিন পরিস্থিতি কিভাবে সামলে নিতে হয় তা ভারত খুব ভালো করে জানে। তাই ট্রাম্পকে এক প্রকার ওভারট্রাম্প করে বিকল্পের পথে যেমন এগোচ্ছে ভারত, তেমন আবার শিরদাঁড়াহীন দুই প্রতিবেশী দেশের ভারত বিরোধিতার জিগিরকে তোয়াক্কাই করছে না দিল্লি। এই অবস্থায় যদি এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের যে বাণিজ্য হবে তা যদি আবার পৃথক মুদ্রার মাধ্যমে হয়, তাহলে সেটা যে ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আরও চাপ তৈরি করবে তা বলাই যায়। ভারত নিজের ভবিষ্যৎ এখন নিজেই লিখছে, সেই অবস্থাতেই কিন্তু ভারত দাঁড়িয়ে রয়েছে। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের এই মুক্ত বাণিজ্য চুক্তি বদলে যাওয়া সেই ভারতেরই দলিল আমাদের সামনে পেশ করছে। আজ এ পর্যন্তই, নমস্কার।